ওমরের মতো হতো, আবু বকরের মতো হতো, এই আশা আমাদের আছে না নাই? এজন্য বলেন আছে না নাই? সময় যেহেতু সংক্ষেপ, বলার সময় নাই, নেক্সট টাইমে দেখা হলে বলা হবে ইনশাআল্লাহ। আমি যে আলোচনা করছিলাম, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার প্রিয় দোস্তের প্রতি, প্রিয় হাবিবের প্রতি এমন একটা কিতাব আমি নাজিল করলাম, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন কি নাম? এই আল কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চলবে, সমাজ ব্যবস্থা চলবে। আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন। বিগত 16টি বছর আমরা দেখেছি ইসলামের নাম বলে, নামাজের নাম বলে, বিভিন্ন ধর্মের নাম বলে মানুষদেরকে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ধোঁকা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন ঠিক কিনা? আমরা তার প্রমাণ পেয়েছি। যদি প্রকৃত তিনি নামাজি হতেন, প্রকৃত যদি ইসলাম প্রেমী হতেন, তাহলে ধরে ধরে আলেমদেরকে ফাঁসি দেওয়া হতো না। কথা বলেন ঠিক কিনা? নিরীহ মানুষদেরকে, নিরপরাধ মানুষদেরকে কষ্ট দেওয়া হয়েছে, জেল জুলুম দেওয়া হয়েছে, বিরোধী দলের নেতাদেরকে ধরে ধরে জেল জুলুম দেওয়া হয়েছে। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করেছি। যারা আল্লাহর বিরুদ্ধে লাগবে, ইসলামের বিরুদ্ধে লাগবে, কোরআনের বিরুদ্ধে লাগবে, আলেম ওলামাদের বিরুদ্ধে লাগবে, তাদের অস্তিত্ব আল্লাহ পাক বিলীন করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন ঠিক কিনা? প্রয়োজনে এই কোরআন প্রতিষ্ঠার জন্য, এই বাংলাদেশের মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য প্রয়োজন হলে আবার যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব। বাড়িঘর ছাড়তে হয় বাড়িঘর ছাড়বো, প্রয়োজন হলে সংসার ছাড়বো, তবু অন্যায়কে এই দেশে প্রতিষ্ঠা করতে দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? তারা তারা রাজি আছে, দু হাত তুলে আল্লাহকে দেখায়। সম্মানিত ভাইয়েরা, সিটি কিন্তু অলরেডি চলে আসছে কবরে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? তারপরে টাইম শেষ, সময় খুবই সংক্ষেপ। যেহেতু মেহমান এসেছেন, প্রধান অতিথি এসেছেন, তাকে রেখে আলোচনা করা আসলে একটা প্রকার বেয়াদবি। কথা বল ঠিক কিনা? যেহেতু দ্বিতীয় মেহমান, চতুর্দিক থেকেই চাপ, নিচের থেকেও চাপ, ওপর থেকেও চাপ, সেজন্য চাপ খেতে খেতে অবস্থা আমার কাহিল হয়ে গেছে। তো যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শেষ করছি। আমি কিন্তু আলোচনা শুরু করি না, শুরু করতে চাইছিলাম কিন্তু হলো না। আলহামদুলিল্লাহ, যতটুকু সময় পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের যে মাদ্রাসাটা শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এই মাদ্রাসার আমি আরবি প্রভাষক, 1 বছর আমার চাকরির বয়স হচ্ছে। তা আমি আপনাদের মাঝে একটু পরিচয় হওয়ার জন্য এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআনের খেদমত মৃত্যু পর্যন্ত করতে পারি। জোরে বলেন আমিন। অনেক কথা ছিল, কথা বলা